ভারত ও চীনে বাড়তি আমদানি শুল্ক কার্যকর হওয়ার পর মার্কিন ক্রেতারা বিকল্প উৎস খুঁজতে শুরু করেছেন। সেই সুযোগে বাংলাদেশি পোশাক শিল্প নতুন করে আলোচনায় এসেছে। গত 2 সপ্তাহেই বেশ কয়েকটি আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড বাংলাদেশে অতিরিক্ত অর্ডারের প্রস্তাব দিয়েছে, যার বড় অংশই সরাসরি ভারত ও চীন থেকে সরিয়ে আনা। শুধু ক্রেতাই নয়, ভারতের বড় রপ্তানিকারকেরাও দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে বাংলাদেশের শীর্ষ পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে যেতে আগ্রহী, এমন খবরই এসেছে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমে। এদিকে চীনা বিনিয়োগকারীরাও সরাসরি কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ইতোমধ্যে 2 প্রতিষ্ঠান চট্টগ্রামের মিরসরাই বেবজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা করতে চুক্তি করেছে। পোশাক খাতের এই অবস্থা নিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, চীনা বিনিয়োগ শুধু মূলধনই আনবে না, নতুন ক্রেতাও আনবে। প্রতিযোগীদের তুলনায় কম শুল্কের সুযোগ কাজে লাগাতে হলে ব্যাংক সহায়তা, স্থিতিশীল বিদ্যুৎ, গ্যাস সরবরাহ এবং কাস্টমস প্রক্রিয়া সহজ করাই হবে সাফল্যের মূল চাবিকাঠি। পরিসংখ্যান বলছে, বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির অন্যতম বড় সরবরাহকারী। এছাড়া দেশটিতে শীর্ষ 10 রপ্তানিকারকের তালিকায় রয়েছে ভিয়েতনাম, চীন, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, হন্ডুরাস, কম্বোডিয়া, পাকিস্তান ও কোরিয়া। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পোশাকে শুল্ক হার 20% নির্ধারণ করেছেন, যেখানে চীনা পণ্যে 30% এবং ভারতীয় পণ্যে 25% শুল্ক আরোপিত হয়েছে। তবে ভারতের ওপর আরও 25% শুল্ক দ্রুতই আরোপ হওয়ার সম্ভাবনা আছে।